আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া যে যে হচ্ছে বাংলাদেশে যে এই চট্টগ্রাম ইপিজেড কারখানায় অনেক লোকের কর্মসংস্থান ছিল। বেকার তরুণদের, বেকার বোনদের অনেক কর্মসংস্থান ছিল। একটু ভাত ডাল খেত, আয় রোজগার করে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম ইপিজেড। তারপরে আবার ওর পরপরই আগুন লাগলো আবার কোথায়, ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। এটা মূলত ষড়যন্ত্রই। আগুন নেভাতে পারতো কিন্তু নেভায়নি। তারা বিমানের কনস্টেবলরা, যারা প্রতিনিধিরা ছিল, নেভাতে পারতো, কন্ট্রোল করতে পারতো, আগুনটা কন্ট্রোল করতে পারতো। লোক ছিল তখন, লোক থাকলেও বিনা কারণে তারা এই ঘটনাটা ঘটায়। তো আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট এখনও ভারতে থেকে অন্যায় করে যাচ্ছে। তো অন্তর্বর্তী সরকার যে ডক্টর ইউনূসকে বলবো যে এরকম যারা এদের পিছনে আছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। আরে ভাই, এটা তো ব্যবসায়ী লেনদেন। যারা ব্যবসা করে, কোটি কোটি টাকার ব্যবসা লস হয়ে গেল, তাই না? কোটি কোটি টাকা লস হয়ে গেল, এটার দায়বদ্ধ কে নেবে? সেই টাকার ক্ষতিপূরণ কে দেবে? ডক্টর ইউনূস দিবে? কখনো না। তো ভাই আসুন। আর ভারত থেকে এরকম দুর্নীতি করতেছে, এরকম ষড়যন্ত্র করতেছে, এটা মূলত ষড়যন্ত্রই। ভারত থেকে ষড়যন্ত্র, শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার এখনও দেশ থেকে যায়নি। তারা সাঙ্গপাঙ্গ আছে, অনেকেই ঘুরে বেড়াচ্ছে। আর বিএনপিতেও কিছু যোগ দিছে। বিএনপি কিছু পাদি নেতারা আছে, তাদের কারণে আওয়ামী লীগের যেরকম ওইরকম বিএনপিতে কিছু কিছু নেতারা যোগ দিয়েছে। কিছু কিছু নেতাদের কারণে কিছু কিছু দলের ধ্বংস হচ্ছে, কিছু কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলতেছে, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। যেমন আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগের ভিতরে কিছু কিছু নেতা ছিল, তাদের কারণে পতন হয়েছে, এমনি পতন হয় নাই। এবং শেখ হাসিনারই একটু দোষ ছিল, যে কি কথা বলছিল, যে তোর বাপ দাদার দেশ নাকি, তোর রাজাকারের আমার নাতি নাতনি পাবে না, তো আমার রাজাকারের ছেলে সাঙ্গপাঙ্গরা পাবে। এই কথাতে দেশ তোলপাড়। 5ই আগস্ট, তারপরে জুলাই, 15ই জুলাই, 16ই জুলাই, 18ই জুলাই পর্যন্ত, তখনই তো মিছিল তোলপাড় হলো। সব ছাত্র সমাজ, খেটে খাওয়া মানুষ, শ্রমিকজীবী, কৃষকজীবী, ব্যবসাজীবী, চাকরিজীবী সব মাঠে নেমে পড়েছিল। তো 3,000 2,000 লোক মেরে ফেললো নেট বন্ধ করে দিয়ে। তো ওইদিকে যাব না, মূল পয়েন্টে আসি। যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরে, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে, তারপরে চট্টগ্রাম ইপিজেডে যে ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র করে কে বা কারা করলো তাদেরকে খতিয়ে দেওয়া হোক, সঠিক তদন্ত করে তাদেরকে আইনের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। দুনিয়াটা এমন পর্যায়ে চলে যাচ্ছে, কবরে যে মুহূর্তের মধ্যেই তোরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ চাইলে অবশ্যই তোদের মাটিতে ধূলিসাৎ করে দিবে।
এত অহংকার, এত অহংকার করে মানুষের ধ্বংস, মানুষের ক্ষতি করতেছিস বিদেশে থেকে, ভারতে থেকে। কেন কেন শেখ হাসিনা, কেন? কেন? যদি দেশকে যদি ভালোবাসতি, কথায় কথায় বলতো শেখ হাসিনা যে আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই তোর ভালোবাসা, এই তোর ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা না। তো যদি ভালোবেসেই থাকতি তাহলে কি আর দেশ থেকে পালাতেই পারতিস? কখনো না। তো খালেদা যে একটা কথা বলেছে যে আমার দেশের মানুষকে আমি ভালোবাসি, আমি কোনো দেশে পালাবো না, পালাতে চাইও না। আমি আবার এই দেশেই জন্ম, এই দেশেই আমি থাকবো, কখনো এই দেশ থেকে যাব না। যদি আমাকে মেরেও ফেলো তবুও আমি যে এই আমার বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষকে আমি ছেড়ে কখনো যাব না। ধন্যবাদ বেগম খালেদা জিয়াকে, ধন্যবাদ এরকম একটা প্রশংসার বাংলাদেশকে নিয়ে এরকম মন্তব্য, অনেক সুন্দর সাবলীলভাবে ভাষায় কথা বলাকে ধন্যবাদ জানাই অনেক অনেক। তো বেগম খালেদা জিয়া যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অনেক সুন্দরভাবে আলোচনা করতেন, অনেক সুন্দরভাবে আলোচনা করতেন, তো তখন যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন বেগম খালেদা জিয়া জামাতের কোনো করতেন না, রাজাকার বলতেন না। তিনি অনেক ভালো ছিলেন, আমি এটা নিশ্চিত। এখন বলতেছে তার বেগম খালেদা জিয়ার ছেলে বলতেছে তারেক জিয়া, মোহাম্মদ তারেক জিয়া এখন বলতেছে আমরা বলে রাজাকার, রাজাকারের কোনো ঠাঁই হবে না, জামাত শিবির রাজাকার ঠাঁই হবে না। কেন রে? আপনার এটা বলা উচিত নয়। হ্যাঁ, এটা আপনারা মনে করতে পারেন যে জামাতরা ওয়াজ মাহফিল করে 90,000, 1 লাখ, 1.5 লাখ টাকা নিয়ে যায়, 70,000, 60,000 এরকম টাকা নিয়ে যায়। ওই টাকা কি ওরা সংসারে চালায়? সংসারে চালায় না। মাদ্রাসা মসজিদ বানায়, একটা যুবক তরুণদের যারা বেকার আছে তাদের মধ্যে দেয়, তাদের মধ্যে বিতরণ করে। অসহায় যারা আছে, বৃদ্ধ যারা আছে তাদেরকে দেয়। হ্যাঁ, অবশ্যই তারা কিছু রাখে, তারা কিছু অবশ্যই রাখে। আর তারা আর না রাখতেও পারে, না রাখার সম্ভাবনাই কম। তারা কি ইমামতি করে না? অবশ্যই ইমামতি করে। জুম্মার নামাজ পড়ায় না? জুম্মার নামাজ এক জুম্মা পড়াইলে কোনো 10,000 টাকা পায়। তো 10,000 টাকা পাইলে কি তার সংসার চলে না? অবশ্যই সংসার চলে। হ্যাঁ, তো আর হচ্ছে কি বলবো, তো আবার চট্টগ্রাম এপিসোড যে ভয়াবহ আগুন ঘটেছে, আমার চোখে কান্না চলে আসছে যে এত বড় ষড়যন্ত্র। আর আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আগুন, এটাও ষড়যন্ত্র। মূলত এটাই ষড়যন্ত্র, এটাকেই বলে ষড়যন্ত্র। কিভাবে করতে পারলো ভাই? কত মানুষের যে জীবন ওরিপারে ছিল, সংস্থা ছিল, খেটে খাওয়া মানুষ ওই জায়গায় কাজ করতো, জীবনটা ধ্বংস হয়ে গেল, হাহাকার হয়ে গেল। তা বক্তব্য এই পর্যন্তই শেষ করলাম।
ভালো লাগলে লাইক কমেন্ট। ভাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, বিশেষ হাতে পায়ে ধরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমার ইউটিউব চ্যানেলের নাম যোগীপাড়া ইসলামিক মিডিয়া, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে মানুষকে দেখার সুব্যবস্থা করে দেন। আল্লাহ হাফেজ।